Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English Teacher Memorial Academy. সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এসএসসি, এইচএসসি, বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, হায়ার এডুকেশন অল ক্ষেত্রে তোমাদের এমন একটি ভাষা জানার প্রয়োজন, সেটি কি ইংলিশ নলেজ। আর ইংলিশ নলেজ জানা থাকলে পৃথিবীর সব জায়গায় সবার সাথে আমরা কম বেশি কমিউনিকেট করতে পারবো। আর ইংলিশের রিডিং রাইটিংয়ের ক্ষেত্রে আমাদের এমন একটি ইম্পর্টেন্ট বিষয় আজকে আমরা জানতে চলেছি, সেটি কি? সেটা হচ্ছে সেন্টেন্স কানেক্টর। অর্থাৎ সেন্টেন্স কানেক্টর সেটা কি? একাধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে আমরা যুক্ত করার জন্য আমরা যে কনজাংশন ইউজ করে থাকি সেটি হলো সেন্টেন্স কানেক্টর। আজকে তোমাদের জন্য 10 in 10 অর্থাৎ 10টা গুরুত্বপূর্ণ টপ 10 সেন্টেন্স কানেক্টর নিয়ে আলোচনা করব। হাউ টু লার্ন, কীভাবে প্র্যাকটিস করলে, কীভাবে স্টাডি করলে এবং মনে রাখার শ্রেষ্ঠ কৌশল আজকের ভিডিওতে তোমরা জানতে চলেছ। আর তোমরা যারা আমার সাথে নতুন হয়েছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ পেতে চাইলে গেট স্টার্ট। তাহলে আমরা ধীরে ধীরে বিষয়টি জানার চেষ্টা করব আর যাদের সঙ্গেই থাকবে। তাহলে প্রথম দেখো বন্ধুরা, আমরা প্রথম এসএসসি এবং এইচএসসি 2025 সাল ফাইনাল এক্সাম দেওয়া যারা তাদের জন্য নয়, সবার জন্য বিষয়টি ইম্পর্টেন্ট। টপ 10 সেন্টেন্স কানেক্টরস, হাউ টু লার্ন। শিখে নাও শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স ফর জিপিএ 5 or increasing knowledge। আমাদের এপিসোড হলো 159, 159তম ভিডিও। আর আজকের এই ভিডিও থেকে তোমাদের যে 10টি গুরুত্বপূর্ণ টপ 10 সেন্টেন্স কানেক্টর বা কনজাংশন আমরা জানবো, তবে সেগুলো আমরা ওয়ার্ড মিনিং জানবো এবং কোথায় কীভাবে সেগুলো ইউজ করলে মিনিংফুল বাক্য রিডিং রাইটিংয়ের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ কোথায় ব্যবহার করতে হবে, কেন ব্যবহার করতে হবে সে বিষয়টি আমরা জানতে পারবো। অ্যাজ সিন্স, বিকজ, যেটির অর্থ হলো কারণ বা যেহেতু। সেন্টেন্সের কোথায় ব্যবহার করলে সেন্টেন্সটি মিনিংফুল হবে। নেক্সট হচ্ছে বন্ধুরা, হু আর দ্যাট, কে বা যাহা, যেটি কি রিলেটিভ প্রোনাউন, কোথায় ব্যবহার করলে বাক্যটি মিনিংফুল হবে। নেক্সট হচ্ছে বন্ধুরা, হোয়াই, মানে কেন আমরা সবাই জানি, কিন্তু এইখানে আমাদের কে সেন্টেন্সের মধ্যে কীভাবে ইউজ করা যায় সেটি আমরা জানতে পারবো। ইন ব্রিফ অর শর্ট, সংক্ষেপে যদি কোনো কিছু বলতে হয় তাহলে সেটা আমরা কীভাবে বলতে পারবো। রেস্ট মানে কি? পাসিভ ভয়। অনেক ঘটনা আছে যে আমাদের পাসিভ ভয়ের জন্য আমরা আগের থেকে সাবধান হয়ে থাকি, কেয়ারফুল হয়ে থাকি। এবার থেকে শো দ্যাট, ইন অর্ডার দ্যাট, যা অর্থ হলো যাতে, কোথায় ব্যবহার করতে হবে, কীভাবে ব্যবহার করতে হবে। এবারে দো মানে কি? যদিও আমরা জানি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো অ্যাজ দো, অ্যাজ ইফ, অর্থাৎ এটি যদি থাকে যার অর্থ হলো যেন, কীভাবে সেটা আমরা ইউজ করবো এবং কেন সেখানে ইউজ করতে হবে, কী কারণে ইউজ করতে হবে। ইন কনক্লুশন, এবং উপসংহারে কোথায় ব্যবহার করতে হয় সেটি আমরা স্টেপ বাই স্টেপ জানবো, জানতে সঙ্গে থাকবে, নো স্কিপ। তাহলে দেখো বন্ধুরা, প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি, যে আই ডোন্ট নো ড্যাশ নজরুল ইজ অ্যাবসেন্ট। আমি জানি না নজরুল অনুপস্থিত। তাহলে এখানে কি নিশ্চয়ই কি কারণ বোঝাইছে। তাহলে কারণটা কি? সেটা হোয়াই, WHY, হোয়াই, কারণ। ওকে, হোয়াই হি ইজ অ্যাবসেন্ট, কেন সে অনুপস্থিত আছে। নেক্সট বন্ধু যাবো আমরা যে many birds are called birds of prey। অনেক পশু পাখি আছে যাদেরকে আমরা শিকারী বলে থাকি। ওকে, তাহলে সেখানে আমরা ঈগল, তারপরে অ্যালবার্টাস, টাইগার, অনেক প্রাণী পশু আছে যারা শিকারী বলা হয়। তাহলে আমরা সেখানে এরকম কোনো কিছু থাকলে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি। তাহলে সেখানে আমরা কি বলবো, যে ফর এক্সাম্পলস, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি। নেক্সট হচ্ছে বন্ধুরা, যে আই কুড নট গো টু
কলেজ, আমি কলেজে যেতে পারলাম না। আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম। তাহলে সেটা কি বসাতে পারি? তাহলে সেখানে আমরা কি করি, এখানে আমরা বিকজ বসাতে পারি, বিকজ। অথবা আমরা কি অ্যাজ, অথবা কি সিন ব্যবহার করতে পারি। অবশ্যই বুঝতে পারছো। নেক্সট হচ্ছে তোমরা আই স দ্য বয়, আমি একজন বালককে দেখেছিলাম। তাহলে এখানে ওয়াজ রিডিং অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ছিল। তাহলে এখানে বন্ধুরা দেখো এখানে কিন্তু অবজেক্ট রয়েছে এবং সেটা কিন্তু ব্যক্তিবাচক। তাহলে তার পরিবর্তে রিলেটিভ প্রোনাউন যেটা কনজাংশন হিসাবে আমরা ইউজ করে থাকি, তাহলে সেটা কি, সেটা হচ্ছে হু। অবশ্যই তোমরা যখনই এইগুলো ইউজ করো অবশ্যই তোমরা সুন্দরভাবে সেটা ভালো করে পড়বা এবং কি মিনিং, কি অর্থ বোঝাচ্ছে সেটা বুঝে কিন্তু সেটা ব্যবহার করতে হবে। নেক্সট হচ্ছে বন্ধুরা ইউ স্টাডি হার্ড, তুমি শক্ত করে পড়ো। ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট, যাতে ভালো রেজাল্ট করতে পারো। তাহলে সেখানে কী হবে, সো দ্যাট, অথবা আমরা ইন অর্ডার দ্যাটও ব্যবহার করতে পারি। ওকে, তাহলে উদ্দেশ্য যদি বোঝায় তাহলে তখন কিন্তু আমরা সো দ্যাট আর ইন অর্ডার টু ব্যবহার করবো। যে ক্ষেত্রেও যেভাবেই আসো তোমরা অবশ্যই 100% অ্যান্সার করতে পারবে। নেক্সট হচ্ছে বন্ধুরা হি ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল। হি ফেল ইন দি এক্সাম, তাহলে এখানে বন্ধুরা সে পরিশ্রম করলো, মাঝখানে সে ফেল করলো। ঘটনাটা কি সোজা না উল্টো হলো? তাহলে অবশ্যই যদি উল্টা ঘটনা হয় তাহলে আমরা সেখানে কি দ্বন্দ্ব ব্যবহার করতে পারি। তাহলে আমরা লিখবো এবার কি দো, টি দো। ওকে, এবারে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, হি বিহেভ, সে আচরণ করে। হি নিউ এভরিথিং, সে সব কিছু জানতো। এমন অসম্ভব কোনো কিছু যদি হওয়া বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি কি অ্যাজ, দো এবং অ্যাজ ইফ, যেটা অসম্ভব কোনো কিছু হওয়া বোঝায়। তাহলে আমরা লিখতে পারি কি যে অ্যাজ দো অথবা অ্যাজ ইফ আমরা ব্যবহার করতে পারি। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করি। কেন করি? যাতে, এখানে দ্যাট, ওকে, অথবা সো দ্যাট উই ক্যান শাইন ইন লাইফ। ওকে, তাহলে আমরা বসবো এবং আমাদের শেষে যেটা রয়েছে সেটা হচ্ছে যে আই ওয়ান্ট টু ইন মাই ক্লাস। তাহলে আমার ক্লাসটা এখানে শেষ করতে চাই। কোনো কিছু সমাপ্তি বোঝালে সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করি ইন কনক্লুশন। ওকে, তাহলে আমরা লিখতে পারি কি যে ইন কনক্লুশন। ওকে, তাহলে অবশ্যই আজকে তোমরা টপ 10 সেন্টেন্স কানেক্টর যে কোনো ক্ষেত্রে তোমরা অবশ্যই 100% সাকসেসফুল হবা এবং যে কোনো ক্ষেত্রেই তোমরা যদি পরীক্ষার্থী হও তাহলে সেখানে তোমাদের জিপিএ 5 পাওয়ার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের ভিডিওটি কেমন লাগলো এবং কী বিষয়ে ভিডিও দেখতে চাও এটা তো কমেন্ট করে জানিয়ে দেবো। সবাই সাকসেসফুল সুন্দর জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।